ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। বাংলার নববর্ষ 1431 সাল এই 12টি রাশির কেমন কাটবে দেখে নিন আপনার বাংলার বার্ষিক রাশিফল। আর আপনার কোন রাশি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। মেষ রাশি, এই বছরটি এই রাশির জন্য খুব শুভ। সম্পদ বৃদ্ধি বা সম্পদের প্রাপ্তির যোগ রয়েছে। পাশাপাশি যারা ঋণ শোধ করতে চান তাদের প্রচেষ্টাও সফল হবে। তবে বছরের মাঝামাঝি সময় আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা তাদের চাকরি পরিবর্তন করলে তবেই আর্থিক প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পাবেন। আশ্বিন থেকে কার্তিক মাসে সম্পত্তি প্রাপ্তি বা সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ের সঙ্গে যুক্তদের সমস্ত অর্থ সম্পর্কিত লেনদেনে যাওয়ার আগে চিন্তা করা দরকার। যদিও এই বছর মেষ রাশিদের কোনো উল্লেখযোগ্য ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, তবুও অনেক সময় অতিরিক্ত ব্যয় আপনার ডিপ্রেশনের কারণ হয়ে উঠতে পারে। আপনি আয়ের জন্য বেশ কয়েকটি নতুন উৎস খুঁজে পাবেন। বৃষ, নতুন বছরে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে। নতুন বছরে সম্পদ লাভের সম্ভাবনাও রয়েছে, তবে সম্পদ লাভের ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টিও হতে পারে। বাংলার নতুন বছরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতি লাভের যোগও রয়েছে। বছরের প্রথমার্ধে সমস্যা দেখা দিলেও পরবর্তী ভাগে সমস্ত সমস্যা কেটে যাবে। শিক্ষার্থীদের জন্য এই বছর অত্যন্ত শুভ। পেশি ও স্নায়ুর সমস্যায় ভুগতে হতে পারে। নতুন বছরে সঙ্গীর সঙ্গে সম্পর্কই ভালোই থাকবে। বছরের প্রথম দিকে বাবা মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে। আপনার নিজের স্বাস্থ্যের বিষয়েও যত্নবান হতে হবে। শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। মিথুন, এই বছর আপনার সমস্ত বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নতুন কোনো ব্যবসা শুরু করলে সফলতা সেভাবে হবে না। নতুন বছরে ব্যবসায় নতুন কোনো কিছু শুরু করা থেকে বিরত থাকুন। যদি আপনি চাকরি করেন তাহলে জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত খুব ভালো সময়। বছরের শুরুর দিকে স্বাস্থ্য খুবই ভালো থাকবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। পরিবার কেন্দ্রিক ব্যক্তিরা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট বোধ করবেন। তবে সম্পদ ও সম্পত্তি প্রাপ্তির জন্য আত্মীয়দের সঙ্গে অশান্তির সৃষ্টি হতে পারে। আপনি কর্মক্ষেত্র পরিবর্তনের ফলে উপকারী ফল পাবেন। নতুন বছর প্রথম দিকে আপনার কাজের অতিরিক্ত চাপ থাকবে। এই সময় নেওয়া সিদ্ধান্তগুলি আপনার ভবিষ্যৎকে লাভজনক হতে সাহায্য করবে। কর্কট রাশি, নতুন বছরের প্রথম দিকে আপনার অতিরিক্ত চাপ থাকবে। এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলি আপনার ভবিষ্যৎকে লাভজনক হতে সাহায্য করবে। এই বছর আপনার সমস্ত বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই বছরটি আপনার পারিবারিক জীবনের জন্য মিশ্র ফলাফল দেবে। আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য আপনার ইচ্ছাশক্তি আপনার কাজের বোঝা বাড়িয়ে তুলবে। আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশিদের একটি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হবে। আপনার ব্যয় এই সময় বৃদ্ধি পাবে এবং এই ব্যয়ের উপর আপনার চাপও বাড়বে। তবে বছরের মাঝামাঝি সময়ে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করবে এবং আপনি কর্মক্ষেত্র পরিবর্তনের ফলে উপকারী ফল পাবেন। সিংহ রাশি, নতুন বছরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে চিন্তা ভাবনা করে তবেই পদক্ষেপ নিন। আপনি আপনার পেশাতে আর নিজের জীবনের মধ্যে সামঞ্জস্য রাখতে সফল হবেন। বছরের শুরুতেই চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার কাজের যোগ্য সম্মান লাভে সাহায্য করবে, আর আপনার সিনিয়রদের নজরেও আসবেন। আসন্ন বছরে বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে, তবে তা আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন। নতুন বছরে আপনার অর্থ উপার্জনের চাহিদা আরও বৃদ্ধি পাবে, এমনকি এই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পদক্ষেপও নেবেন। বছরের প্রথম দিকে চাহিদার পাশাপাশি ভাদ্র আশ্বিন মাসের দিকে আপনার নেওয়া সঠিক সিদ্ধান্ত ফলপ্রসূ ফল নিয়ে আসবে। নতুন বছর শুরুর থেকেই থাকবে সময় আপনার অনুকূলে। বছরের শুরু থেকেই আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন। কন্যা রাশি, শুক্র গ্রহ যদি ভালো অবস্থানে থাকেন
ঘরবাড়ি থেকে শুরু করে অর্থ সম্পত্তির প্রাপ্তি যোগ থাকে। সেই অনুযায়ী এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে। পৌষ মাঘ নাগাদ মাসের মধ্যে বিদেশ যাত্রার যোগ রয়েছে। এই বছর আপনাকে কিছু ছোট সমস্যা আর বাধার সম্মুখীন হতে পারে। দীর্ঘকাল ধরে চলছে এমন ঋণ এই বছর পুরোপুরি শোধ করতে সক্ষম হবেন। জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হল ধন সম্পদের গ্রহ। এই বছরের প্রথম দিকে কাজের দক্ষতা প্রদর্শন করার সুযোগও পাবেন। কাজের জন্য প্রশংসা এবং খ্যাতি লাভ করতে পারবেন। অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই বছর অত্যন্ত শুভ। পরিবারের নিজেদের মধ্যে একতা মজবুত হবে একে অপরের সহায়তায়। পারিবারিক সমৃদ্ধি অর্জন করতে পারবেন। তুলা রাশি, এই বছর আপনার ক্যারিয়ারে পরিবর্তন আসবে আর সম্ভবত আপনি স্থান পরিবর্তনের সুযোগ অনুভব করবেন। নতুন বছরে আপনি ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করবেন। মন পছন্দ চাকরি পেতে পারেন, আর যারা চাকরি পরিবর্তন করতে চান তারা সফলতা পাবে। এই বছর আপনার পারিবারিক জীবন বেশ ভালো থাকবে। সন্তানের বিবাহের যোগ রয়েছে। বছরের শুরুতে শনি চতুর্থ ঘরে প্রবেশ করবে। দশম ভাব আর জোশকে প্রভাবিত করবে। আপনাকে কোনো বড় পদে নিযুক্ত করার সম্ভাবনা রয়েছে। এই সময় অর্থের জন্য করা আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি একের থেকে বেশি জায়গা থেকে আয় করতে সফল হবেন। বৃশ্চিক, এই বছর বৃশ্চিক রাশি দুঃখ থেকে মুক্তি পাবেন। বছরের শুরুতে শনিদেব আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে, আর অন্যদিকে গুরুদেব বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। গুরু বৃহস্পতিও দ্বিতীয় ঘরে উপস্থিত হওয়ার কারণে পরিবারে নতুন সদস্যদের আগমন হতে পারে। নতুন বছর আপনি মানসিক এবং শারীরিকভাবে খুব ভালো থাকবেন। বছরের মাঝামাঝি অবধি রাহু আপনার অষ্টম ঘরে থাকবে এবং তারপর সপ্তম ঘরে প্রবেশ করবে। বছরের শুরুতে আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন, আর এই কাজে আপনি সফলতা পাবেন। বছরের শুরুতে কেরিয়ারের উন্নতির জন্য অনেক সুযোগ পাবেন। নতুন বছর আপনার আর্থিক স্থিতিকে খুব মজবুত করতে সক্ষম হবে, যার কারণে যে কোনো প্রকারের আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার প্রয়োজন হবে না। ধনু রাশি, বছরের মাঝামাঝি সময় দূরে কোথাও ভ্রমণ হতে পারে। এই বছর আপনি এরকম কোনো কাজ করবেন যা সমাজের জন্য ভালো হবে। এই সময়টি আপনার শিক্ষা আর উচ্চশিক্ষা দুটোতেই সফলতা লাভ করতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ। পারিবারিক জীবন বেশ অনুকূল থাকবে। এই বছর আপনার পেশাগত জীবনের জন্য বেশ ভালো হবে। যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে আপনি এই বছর করতে পারেন। আপনার কাজের সুনাম হবে আর আপনি কর্মস্থলে যোগ্য সম্মান পাবেন। এই বছর আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি অর্থ লাভ করবেন। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যহানির কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই বছর আপনি আপনার নিজের সম্পর্কগুলিকে স্থায়িত্ব এবং মজবুত করতে পারেন। মকর রাশি, এই বছর শনি আপনার রাশিতে প্রবেশ করবে এবং আপনার শক্তি বাড়িয়ে তুলবে। এই বছর আপনার পরিবারের সম্মান এবং খ্যাতি বৃদ্ধি পাবে এবং পরিবারের কারো বিয়ের কারণে আপনার পরিবার সামাজিকভাবে বৃদ্ধি পাবে। আপনার বিবাহিত জীবনে যে সমস্যাগুলি চলছে তা দূর হয়ে যাবে। চাকরির সন্ধানকারীদের এপ্রিলের পরে স্থায়ী বা দীর্ঘস্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর আপনার কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করা উচিত। এই বছর আয়ের চেয়ে বেশি ব্যয় হবে। এই বছর আপনার কোনো ধরনের বিনিয়োগ করা উচিত নয়। এই বছর অপ্রত্যাশিত ব্যয় আর্থিক ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে। এই বছরটি শিক্ষার্থীদের জন্য কিছু অনুকূল এবং কিছু প্রতিকূল ফলাফল নিয়ে আসবে। পরোপকারী চিন্তাভাবনার জন্ম হবে আর আপনি লোকেদের সাহায্য করার জন্য এগিয়ে যাবেন। কুম্ভ, বছরের শুরুটি শিক্ষার্থীদের পক্ষে খুব অনুকূল নয়, তাই আপনার আরও কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিন। এই বছরটি আপনার পারিবারিক জীবনের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। পারিবারিক জীবনে শান্তি এবং সুখ থাকবে। পারস্পরিক সমন্বয়ের কারণে বিবাহ জীবনে সুখ থাকবে। এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। গুরুদেব বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করবেন। আপনি এই বছর তীর্থস্থানে যাত্রার সুযোগ পাবেন। এই বছরটি আপনার কেরিয়ারের জন্য ভালো মন্দে পূর্ণ হতে পারে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন।
ব্যবসায়ীরা এই বছর সাফল্যের মুখ দেখতে পারবেন। আপনার অর্থ ব্যয়ের দিকে বিশেষ নজরও দিতে হবে। মীন, এই বছর আপনি অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগী হবেন। মীন রাশির জাতকরা এই বছর অনেক ভালো উপহার পাবে, যা আপনার মনকে সুখী রাখবে। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন এবং এই ক্লান্তি কোনো অসুস্থতার উৎস হতে পারে। মোটের উপর সারা বছর আপনার ভালোই কাটবে। বছরের শুরুটি আপনার পক্ষে খুব ভালো হবে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। আপনি যদি কোনো ব্যবসা করেন তবে বছরটি আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এই বছর সম্পত্তি ভাড়া দিলেও ভালো লাভ করতে পারবেন। নতুন বছরে আপনি ভালো আয় করতে সক্ষম হবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ। যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর কে কোন স্থান থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।